কোনো বিকল্প নাই। এটাকে যারা স্বীকার করবে না তারা বাংলাদেশের দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। এটা হলে আমার স্পষ্ট কথা। এইটা আপনার যারা বলছে তারা বিরাট অপরাধ করেছে এবং রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং এইটা বলতে পারে না। এবং আমি ইতিমধ্যে দেখেছি সেই সংগঠনের ছাত্র সংগঠন টিভির টকশোতে এসে বলেছে আমরা এটা বলি নাই, এটা এনসিপি বলেছে। এনসিপি কেন বলবে? আচ্ছা বলে নাই। গতকালকে আমি আবার একটা দেখি যে তারা একটা গানই গেয়েছে যে গোলাম আজমের বাংলাদেশ, আবার নিজামীর বাংলাদেশ, আব্দুল কাদেরের বাংলাদেশ। আমি আবার সেইটা একটু শেয়ার করে রাখলাম, যেহেতু আমি আপনাদের সাথে কথা বলি, যদি সেইটা না দেখাইতে পারি পরে আবার কেটা আমারে গালিগালাজ দেয়। কারণ ফেসবুকে তো এখন কোনরাই আছে, এই মনে করেন একটা পুকুরে দেখা যাচ্ছে অনেক মাছ থাকে। আমাদের এলাকায় একটা মাছের নাম উটকল মাছ। একটা উটকল মাছ থাকলে আর মোটামুটি পুকুর উজাই ফেলায়। আপনারা দেখেন বাংলাদেশে মূলত লোক হচ্ছে 20 কোটি, ভোটার হচ্ছে 12,37,24,578 জন। 13 কোটি হয়ে যাবে নতুন ভোটার নিয়ে। 13 কোটি লোকের মধ্যে যদি আমার ফেসবুকে 2,000, 3,000, 5,000 লোক কমেন্টস করে, আমার মন্তব্য করে, আমি হাতাই দেখি ওই সংগঠনের লোক যারা জীবনে স্বাধীনতার পক্ষে ছিল না বলে এই দেশ তাদের। এখন এত দরদ উতলেই গেছে যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল, সেই মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল। এবং যারা এখনও যুদ্ধাহত আছে, প্রমাণ আছে, যদি প্রমাণ না থাকে মনে হয় যে বাংলাদেশের অন্য কোনো লোকের দামই থাকবে না। এইটা অত্যন্ত দুঃখজনক। এই যে আপনি দেখেন ওনারা নিজেরা ওনাদের পেজে ছেড়েছে যে এই গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, রহম করো আল্লাহ। আপনার এই এখন একভাবে মাপ চাই, মায়ে লাগলো বলে সরি, এরপর আবার পালা গেলেন সরি। এখন একজন বিদেশিরে সরি বলে অসুবিধা কি আবার লাগায়, এইরকম 3 বার লাগাইলে তার সরি বলা যাবে না। তাদেরকে একেবারে সাহেস্তা করতে হবে যে 3 বারে আর সরি নেই, তোমার এখন উল্টো পাবে, তোমার মাগুর দিতে হবে, মাইর দিতে হবে বা মুখ দিতে হবে। এখন মূল ব্যাপারটা হচ্ছে যে আজকে যারা বিএনপিকে ওই আন্দোলনের সময় ভুয়া বলে, নিষিদ্ধ করার কথা বলে, আমি সেই ভাইদেরকে বলবো, ভাইয়েরা তোমরা তো কয়দিন আগে একটা সমাবেশ করেছিলা, সেই সমাবেশে যত লোক আনছো, তুমি বলো নিষিদ্ধ, তুমি বলো ভুয়া, আর যাদের নিয়ে আসছো তাদের কাছে সাংবাদিকরা আপনারা জিজ্ঞাসা করেন যে কোথায় আসছেন, কয় খালেদা জিয়ার প্রোগ্রামে, কয় কোথায় আসছেন বিএনপির প্রোগ্রামে, কোথায় আসছেন, কয় যে আমরা তারেক রহমানের পক্ষে আসছি। অর্থাৎ আপনার সাথে থাকতেছে, টাকা দিয়ে আনছেন, খাওয়াইছেন, অথচ বলতেছে বিএনপির কথা। এটাই সত্য। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাইতে চাই, তারেক রহমান আপনার সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, সিন্ডিকেট এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তার হাতে আছে বহিষ্কার করতেছে। এই সরকারকে বারবার বলতেছে এরা আমার দলের হলেও তাদেরকে কঠিন শাস্তি দেন, গ্রেফতার করুন, করতেছে না। আমি মনে করি তারেক রহমান যদি বাংলাদেশে আসে, এই চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজি এবং যারা সিন্ডিকেটে আছে, মাদক ব্যবসায়ী, এদের পালাবে, নতুবা তাদের অবস্থান হবে জেলখানায়। এবং সেইটা তারেক রহমান করলে বাংলাদেশের 90% লোক জিয়াউর রহমানের আদর্শে, খালেদা জিয়ার আদর্শে এবং তারেক রহমানের আদর্শে এই বাংলাদেশে বিএনপিকে ভোট দেবে।